আরমান, সাফিন ও নীরা শৈশবের হারানো স্মৃতির মধ্যে প্রবেশ করে বুঝতে পারে তারা ছোটবেলায় একটি নিষিদ্ধ দরজা খুলে দিয়েছিল, যা কখনোই খোলা উচিত ছিল না। এই ভুলের কারণেই তারা আজ মৃত্যুর দরজায় আটকা পড়েছে। এখন তাদের একমাত্র কাজ দরজাটি বন্ধ করা। কিন্তু ঠিক তখনই দরজার ওপাশ থেকে অন্ধকার ছায়ামূর্তিরা বেরিয়ে আসতে শুরু করে। দরজাটা খুলে যাচ্ছে। নীরা আতঙ্কিত কণ্ঠে চিৎকার করল। দরজার ওপাশ থেকে কালো ছায়ার হাতগুলো বেরিয়ে আসছে। অদ্ভুত ফিসফিসানি শোনা যাচ্ছে। তোমরা একবার দরজা খুলেছ, এখন আর এটাকে বন্ধ করতে পারবে না। আরমান পিছিয়ে গেল, কিন্তু সাফিন বলল, আমাদের এখনই দরজা বন্ধ করতে হবে, না হলে আমরা এখানে চিরকাল আটকে যাব। নীরা ভয় পেয়ে বলল, কিন্তু কিভাবে? এটা তো আমাদের কথা শুনবে না। ঠিক তখনই পুরনো বইটি বাতাসে উড়ে এসে তাদের সামনে পড়ল। বইয়ের পাতা খুলে গেল এবং সেখানে একটাই লাইন লেখা ছিল, দরজা বন্ধ হবে শুধুমাত্র সত্যিকার চাবি দিয়ে। এবং সেই চাবি লুকিয়ে আছে তোমাদের মধ্যেই। আমাদের মধ্যেই। মানে কি? আরমান অবাক হয়ে বলল। সাফিন হঠাৎ বলল, তুমি কি লক্ষ্য করেছ, আমাদের স্মৃতির হারানো অংশ আমরা যতটা মনে করছি, ততটাই এই দরজা দুর্বল হয়ে যাচ্ছে। নীরা চমকে উঠল, তাহলে আমাদের পুরো ঘটনাটা স্মরণ করতে হবে। হ্যাঁ, এটাই আসল চাবি, আরমান বলল। তারা তিনজন চোখ বন্ধ করল এবং মনে করার চেষ্টা করল সেই দিন কুঁড়ে ঘরে ঠিক কী হয়েছিল। শৈশবের স্মৃতি। ছোট নীরা, আরমান ও সাফিন দরজার সামনে দাঁড়িয়েছিল। তারা দরজাটা খুলে ফেলেছিল এবং ভেতরে প্রবেশ করতেই একটা ভয়ানক ছায়া তাদের ওপর ভর করেছিল। তারা অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু কেউ একজন তাদের টেনে বের করেছিল। বর্তমান সময়ে কেউ আমাদের উদ্ধার করেছিল। কিন্তু কে? নীরা ফিসফিস করে বলল। ঠিক তখনই বাতাসে একটা মেয়ের হাসির শব্দ শোনা গেল। কে হাসছে? সাফিন ভয়ে জিজ্ঞেস করল। ঠিক তখন অন্ধকারের মধ্যে একটি ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল। একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো জ্বলজ্বল করছে। তোমরা কি আমাকে ভুলে গেছ? মেয়েটি বলল। তুমি কে? আরমান হতবাক হয়ে জিজ্ঞেস করল। মেয়েটি হাসল। আমি রেহানা, তোমাদের শৈশবের বন্ধু। নীরা হতভম্ব হয়ে বলল, রেহানা? কিন্তু আমরা তো কখনো তোমার কথা মনে করতে পারিনি। রেহানা বিষণ্ণ গলায় বলল, কারণ আমি সেই দরজার ওপাশেই রয়ে গিয়েছিলাম। রেহানা কি সত্যিই তাদের পুরনো বন্ধু, নাকি সে সেই দরজার ভেতর থেকে আসা কোনো অভিশপ্ত আত্মা? রেহানা আসলেই কে? সে কি বেঁচে আছে, নাকি সে ওই দরজার অভিশপ্ত আত্মাদের একজন? আর তারা কি সত্যিই দরজাটা বন্ধ করতে পারবে? রেহানার আসলে কে, তার আসল পরিচয় বা কি জানতে হলে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল কাহিনী কার্নিভালে। পরবর্তী পর্বে জানবার চেষ্টা করব রেহানা আসলে কে, সে কি বন্ধু নাকি শত্রু। আর আজকের গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, এবং পরবর্তী পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।